হাই ফ্রেন্ডস, আজকে আমি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তো তোমাদের কেমন লাগে দেখো। তো এখানে চিকেনটা আমি ধুয়ে নিয়েছি লেবুর রস মাখিয়ে দিয়েছি। তো এইবার এর মধ্যে আছে তোমার রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। তো এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে টমেটো কুচি কুচি করে রেখেছি, ওখানে আলু ভেজে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে নুন দেওয়া আছে, হলুদ দেওয়া আছে, সবই দেওয়া আছে। তো এবার আমি একটু চিকেনটা মাখিয়ে রেখে দেবো। এরপর এতে একটু তেল দিয়ে দেবো। এরপর মাংসটা ম্যারিনেট করে রাখা থাকবে, আধ ঘন্টা মতো রাখা থাক। তো কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছিলাম বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তো এবার আগে থেকে কুচানো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো। নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তোমরা আগেই দেখেছিলে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবার এই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এইবার আমি মাংসটা একটু করতে থাকবো। আমার মাংস কষানো হয়ে গেছে। তো এবার আগে থেকে যে আলুগুলো ভেজে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কেন বলো তো সিদ্ধ করে রাখি, কেননা মাংস যেহেতু ম্যারিনেট করা থাকে তো কষানো হয়ে যায়, তাহলে তো সিদ্ধ হয়ে যায়। তো এইবার আলুগুলো যদি এর পরে দিই আমি, তাহলে আলুগুলো সিদ্ধ হতে চায় না। ওই জন্য আলুগুলো একটু আগে থেকে সিদ্ধ করে রাখি। মাংস আলু সব কষানো হয়ে গেছে। তো এবার আমি জল গরম করে রেখেছি। এই গরম করা জল, আমি তো আগেই বলেছি বন্ধুরা যে মাংসের একটু ঝোল হবে। তো চিকেনের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল না, একটু ঝোল ঝোল করব, তার জন্য অল্প একটু জল দিলাম। চিকেনের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে বন্ধুরা। নামাবার আগে গরম মশলা দিয়ে দিলাম। চিকেন রেডি হয়ে গেছে। তো তোমরা জানিও কেমন হয়েছে। আমার চিকেন রান্না করা রেডি বন্ধুরা। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর আজকের লাঞ্চে তোমাদের কি মেনু সেটাও আমাকে জানাতে ভুলো না। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ ফলো করো, লাইক, কমেন্ট, শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।